আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, নিশ্চয়ই যারা নাকি আল্লাহর সঙ্গে শরীক করেছে, আল্লাহর সাথে যারা শিরিক গুনাহ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, এদের জন্য আমি আল্লাহ জান্নাত হারাম করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাওয়াহুন নার, আমি আল্লাহ তাদের জন্য তাদের ঠিকানা হিসাবে রেখেছি জাহান্নাম। বাইরে আমার তাহলে বোঝা গেল যারা নাকি ইসলাম ধর্ম গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নাকি ইসলাম ধর্ম গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত ধর্ম গ্রহণকারী অর্থাৎ যারা মুসলমান হয়েছে, আমি আল্লাহ তাদের আপ্যায়নের জন্য রেখেছি জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সূরা কাহফের 107 নম্বর আয়াতে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বলেন না আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো, আপনি তাদেরকে বলে দিন নিশ্চয়ই যারা নাকি আমার বান্দাদের মধ্যে ঈমান গ্রহণ করেছে, ওগো নবীজি, এবং নেক আমল করেছে, আমি আল্লাহ তাদের আপ্যায়নের জন্য রেখেছি জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। বাইরে আমার এই জান্নাত এমন একটা জান্নাত, যে জান্নাত চুপ করে দিল দেখে নাই, অন্তর দ্বারা কেউ কল্পনা করে নাই। জান্নাত এত সুন্দর, আল্লাহু আকবার কাবীরা। জান্নাতের মধ্যে যদি কেউ প্রবেশ করে, জান্নাতের সৌন্দর্য দেখে তখন মুগ্ধ হয়ে যাবে, আর মনে মনে ভাববে দুনিয়ার মধ্যে আমি এমন কল্পনা করতাম, এই কল্পনার চাইতে হাজার কোটি গুণ সুন্দর। বলেন না সুবহানাল্লাহ। ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে, আমি আল্লাহ তোর জন্য ৪৫০০০ খাদেম আমি রেখেছি, সেবক রেখেছি। ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন, তোর চতুর্পাশে চির কিশোরেরা সব সময় ঘোরাফেরা করবে, আর জান্নাতি পুরুষ এবং জান্নাতি মহিলাদেরকে ওই চির কিশোরেরা তখন ডাক দিয়ে বলবে, হে জান্নাতি পুরুষ, ও জান্নাতি মহিলা, বলো না দেখি তোমাদের কি চাই, তোমরা যা চাইবে আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসবো। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে যখন যাবে, জান্নাতের মধ্যে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জান্নাতীদের জন্য আমি 4টা নদী রাখছি। কয়টা নদী? আরে জোরে বলতে হবে। মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ তোমাদের জন্য 4টা নদী রাখছি। 1 নম্বর হলো পানির নহর, পানির নদী। দুনিয়ার মধ্যে দেখবেন কোন পানির নদী যদি দেখা যায়, কোন পানির পুকুর যদি দেখা যায়, ওই পানিটা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে কি নাই? কথা বলেন। ওই পানি নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, আমি আল্লাহ তোর জন্য যে নদীটা বানায়া রাখছি, এই নদীর পানি কোনোদিন শেষ হবে না, এই নদীর পানি যেমন আছে তেমন থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, আমি আল্লাহ তোর জন্য 2 নম্বর যে নদীটা বানায়া রাখছি, এই 2 নম্বর নদী হলো দুধের নহর, আর 3 নম্বর নদী হলো শরাবের নহর, আর 4 নম্বর নদী হলো মধুর নহর। আল্লাহ 4টা নদী বানায়া রাখছেন আমাদের জন্য। আল্লাহু আকবার কাবিরা। লক্ষ্য করে দেখেন ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো, যারা নাকি ঈমান গ্রহণ করেছে,
নেক আমল করেছে, ওগো নবীজি আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করব, আমি আল্লাহ যেহেতু তাদেরকে জান্নাত দান করব, ওগো নবীজি আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দান করেন, বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে বোঝা গেল এক নম্বর হলো ঈমানদার। ঈমান গ্রহণ করার পরেও যারা বিভিন্ন কষ্ট সহ্য করছে, লক্ষ্য করে দেখুন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, বিশ্ব নবীর সাহাবায়ে কেরাম ছিলেন ঈমান গ্রহণের ব্যাপারে অগ্রগামী, যারা নাকি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ভালোবাসত, আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য তারা জীবন উৎসর্গ করেছে।